আসসালামু আলাইকুম। কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো ভিয়ার শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল আসা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের অধিকাংশেরই মনে প্রশ্ন, আমি পেঁপে গাছ চারা রোপণ থেকে ফুল এবং ফল আসা পর্যন্ত আমি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং আমি কোন সময়ে পেঁপে গাছ সংরক্ষণ করে রোপণ করব। তো বন্ধুরা, আপনাদের পেঁপে গাছ সংরক্ষণ করে রোপণ করতে হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এ মাসে পেঁপে গাছ রোপণের জন্য সবথেকে উত্তম সময়। আর অবশ্যই আপনাকে পেঁপে গাছ রোপণের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে। আমরা যারা পেঁপে গাছ শখের বসে ছাদ বাগানে ও বাড়ির আঙিনায় রোপণ করে থাকি, আমাদের কমনই একটি প্রশ্ন হয়ে থাকে, আমার পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল আসে কিন্তু সবগুলো ঝরে পড়ে যায়। তো ভিউয়ার্স, এমতো অবস্থায় আপনাকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে চলুন। পেঁপে গাছের চারা রোপণ থেকে ফুল এবং ফল আসা পর্যন্ত একটি গাছের জন্য 40 গ্রাম বোরন এবং 40 গ্রাম জিঙ্ক দরকার হয়। তা না হলে ফুলগুলো এবং ফলগুলো ঝরে যায়। পেঁপে গাছ রোপণের জন্য অবশ্যই আপনাকে উঁচু স্থান নির্বাচন করতে হবে, বাড়ির উঠানে বা ছাদ বাগানে। তবে রোপণের পর অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা আপনাকে থাকতে হবে। আপনাকে পেঁপে গাছ রোপণের 15 থেকে 20 দিন আগে গর্ত তৈরি করে নিতে হবে, 2 ফুট গুণিতক 2 ফুট গুণিতক 1.5 ফুট, এবং প্রতিটি গর্তে পচা গোবর সার 15 কেজি, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম জিপ সার এবং 20 গ্রাম দস্তা ও 20 গ্রাম বোরন অ্যাসিড মাটির সঙ্গে মিক্সড করে গর্তে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা গর্ত আকারে পেঁপে গাছ রোপণ করতে পারেন। তাছাড়াও আমরা যারা শুধু গর্ত আকার তৈরি করে এবং হালকা গোবর সার ও মাটি দ্বারা পেঁপে গাছ রোপণ করে থাকি এবং পেঁপে গাছে ফুল এবং ফল আসার পর ঝরে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এমতো অবস্থায় যে ধরনের পদ্ধতি বা খাবার প্রদান করতে হবে, একটি গাছের জন্য আপাতত 15 গ্রাম বোরন, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ, 5 গ্রাম সালফার সব মিশিয়ে গাছের গোড়ার চারপাশে অবশ্যই ছিটিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু বর্ষা মৌসুম চলছে, এ সময় আপনাকে পেঁপে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে নিতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে। তো বন্ধুরা, এভাবে আপনারা ছাদ বাগানেও বাড়ির আঙিনায় পেঁপে চাষাবাদ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহিত করুন। তো ভিউয়ার্স, এবার আসি কী ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করব আমরা। প্রথমত আমাদের সিলিটেড জিঙ্ক 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে বা করবেন। এর পাশাপাশি আপনাকে একই সঙ্গে 2টি ছত্রাকনাশক একসাথে, যেমন ম্যানকোজেব প্লাস ও ম্যাটারিলেল রিমোডিল গোল্ড অথবা ম্যাটারিল এর যে কোনো একটি 15 দিন পর পর 2 বার 10 লিটার পানিতে 30 গ্রাম হারে আপনাকে আপনার পেঁপে গাছে স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানে ও বাড়ির আঙিনায় পেঁপে গাছ রোপণ করেছি এবং ফুল এবং ফল ঝরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা এই ভিডিওটির দেখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।